Welcome to the Design of My Life series. So আজকে হলো ডে 11. সো এখন পর্যন্ত আমরা শিখলাম ভিজুয়ালাইজেশন দিয়ে শুরু করতে হবে, নলেজ গেইন করে ইমপ্লিমেন্ট করতে হবে, চিন্তা ভাবনা বন্ধ করে কাজ শুরু করতে হবে, সাকসেসকে কম্প্রেশন করতে হবে, সেই প্ল্যানটাকে, সেই রোড ম্যাপটাকে। তারপর আল্লাহ অলওয়েজ সেজ ইয়েস অ্যান্ড সেলফ বিলিফ রাখতে হবে, পারসিস্টেন্স থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, অলওয়েজ কনসিস্টেন্সি রাখতে হবে নিজের মধ্যে। টু বি হ্যাপি ইন লাইফ, টু মেক ইট দ্য ওয়ে ইউ ওয়ান্ট, হু টেক দ্য কন্ট্রোল, হুইচ ইউ নিড দ্য মোস্ট। You need most is the control of your finances. You need money. Yes, somebody comes to me and says, I don't need money. Yes, of course, you don't need money, and you will have no money. কারণ আমরা যাই, আমরা সেটাই তো পাবো। আমরা যদি সেটা না চাই তাহলে আমরা অবশ্যই পাবো না। আমরা যদি ভালো একটা বিজনেস তৈরি করতে চাই তাহলে তো আমরা পারবো, আর যদি আমরা নাই চাই তাহলে তো অবশ্যই পারবো না। যদি কোনো স্টুডেন্ট ভালো মার্কস আনতে চায় পরীক্ষাতে, তাহলে সেটা তাকে চাইতে হবে। সে যদি না চায় সে পাবে না অবশ্যই। কিন্তু মার্কসের কথা না বলি, কারণ আমরা তো জানি মার্কসের ভ্যালু। সো আমি তাদেরকে বলবো, যারা চায় না তাদেরকে আমি সোজা কথাই বলবো যে ইউ ডোন্ট হ্যাভ ইট। সাপোজ করেন আপনি সাইকেল চান না, তাহলে আপনি অবশ্যই সেটা পাবেন না, কারণ কিছু চাইতে হলে কিছু করতে হবে। আপনি যদি এটা চান তাহলে আপনি অবশ্যই এটা পাবেন। আপনার একটা বিজনেস কনফারেন্সে যেতে হবে, আপনি যদি একটা স্যুট চান তাহলে আপনি স্যুটটা পাবেন, আর যদি আপনি নাই চান তাহলে সে ভালো স্যুটটা পাবেন না। ইউ নিড মানি বিকজ ইন লাইফ স্টেজেস, এভরি স্টেজেস you need money to overcome the stages, to overcome the problems. You need money, so money is important in life. If you say that I don't need money, I don't want money, what I have to do with money, I don't need money, instead of say I want money, I will have that much money, I will make money, I will make that much money, I am going to make money. তো গত ভিডিওতে বলেছিলাম আল্লাহ সবকিছুই শোনে, আল্লাহ সবকিছু শুনতে পায়, আপনার মনের কথা, আপনার বাইরের কথা সবকিছু শুনতে পায়, এবং আল্লাহ সবসময় ইয়েস বলে। সো আপনি যদি আই ওয়ান্ট মানি, আই উইল হ্যাভ মানি, আই উইল মেক মানি, আই এম গোয়িং টু মেক মানি, যদি এইসব পজিটিভ কথা বলেন, আল্লাহ অবশ্যই, যদি আল্লাহর হুকুমে থাকে, আল্লাহর যদি লেখা থাকে, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে দিবে। কিন্তু আপনাকে সেটা চাইতে হবে, তারপরে তো আপনি পাবেন। সো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি হাউ টু বি ওয়েলদি, হাউ টু বি সো মাচ ওয়েলদি দ্যাট দেন দ্য রিচ, বিকজ ইউ হ্যাভ টু বিকাম ওয়েলদিয়ার দেন রিচ। কারণ ধনীদের হতো, তারা মনে করেন 5 লাখ টাকা পার মান্থ ইনকাম করে এবং 5 লাখ টাকায় তারা স্পেন্ড করে দেয়, এবং তাদের কাছে কোনো প্যাসিভ ইনকাম থাকে না। হয়তো তাদের অ্যাসেট থাকে, এটসেট্রা থাকে, কিন্তু প্যাসিভ ইনকাম থাকে না। অর্থাৎ তারপর যদি হঠাৎ তাদের 5 লাখ টাকা ইনকাম বন্ধ হয়ে যায়, তাহলে তাদের কোনো প্যাসিভ ইনকাম থাকবে না এবং তাদের সব টাকা শেষ হয়ে যায়, মানে কোনো টাকা আসবে না। তাদেরকে হয় অ্যাসেট বিক্রি করতে হবে, না হয় কিছু করতে। আর অন দ্য আদার হ্যান্ড, ইফ উই টক অ্যাবাউট ওয়েলদি, what they have assets, they have income, they also have passive income. And income means, I mean that business, it probably, and very few is jobs, very few. So what they have, that is assets, very little liabilities, and most of the has is assets. That probably সেটা হতে পারে গোল্ড, জমি, বিল্ডিংস, অ্যাপার্টমেন্টস, and any real estate buildings or any properties it could be. And they have investments, and they also make a passive income. You know what is passive income? Passive income মানে হলো তারা করে হচ্ছে তারা হলো চাকরির পাশাপাশি বা কাজের পাশাপাশি বা বিজনেসের পাশাপাশি, তারা যখন ফ্রি টাইম পায় বা ফ্রি থাকে, তখন তারা নিজেদেরকে প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য তারা সে মূল্যবান সময়টা সে প্যাসিভ ইনকামের প্রতি ব্যয় করে বা প্যাসিভ ইনকামের উপর ব্যয় করে। কিভাবে করে? কিছু একটা জিনিস বিল্ড করা বা কিছু তৈরি করা নিজে নিজে, যেমন কোনো স্কিল বিল্ড করা অথবা কোনো কন্টেন্ট ক্রিয়েশন করা, যেমন আমি করছি। তারপরে কোনো স্কিল শিখে সেটাকে বিল্ড আপ করা, স্কেল আপ করা। এখান থেকে প্যাসিভ ইনকাম শুরু হবে না, তবেও আপনি এখান থেকে একটা নতুন স্কেলেবল ইনকাম শুরু করতে পারেন। আর প্যাসিভ ইনকাম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, বুকস, মুভিজ, গেমস, ভিডিওস, ওয়েবিনার্স, কোর্সেস,
অ্যান্ড লট অফ থিংস। সো যারা ওয়েলদি তারা কিন্তু খালি পড়াশোনা হচ্ছে কি পড়াশোনা করে আপনি হয়তো বুঝতে পারছেন, আর যদি না বুঝে থাকেন সেটা আমি বলতে যাচ্ছি এখন। I will divide 3 types of categories. First is academic subjects or academic এর পড়াশোনাগুলো যেগুলো যে স্কুল কলেজে থাকে, you know what these are science subjects, math, etc. every subjects. Then second is professional education. You become CS, you become chartered accountant, you become advocate, you become etc. So you get those trainings from professionals, so you become professional for this second number subject or study. And the number 3 point is that is the most important, financial education. That's more important than everything, okay? Because you want money, so you have to learn about this. You have to play with money. You have to learn how to play with money. আপনাকে বুঝতে হবে কি করে মানি নিয়ে খেলা করা যায়, তার মানিকে কিভাবে ইউজ করতে হবে আপনাকে বুঝতে হবে সেটা। তো ফিনান্সিয়াল এডুকেশনের জন্য কেউ আপনাকে শিক্ষা দেবে না, পড়াশোনা করাবে না, স্কুল তো দূরে কথা, কলেজ তো দূরে কথা। ওয়েল, এখানে যদি ফিনান্স ব্যাংকিংও থাকে সেটা কোনো ফিনান্সিয়াল না, সেটা হতে পারে ফিনান্স করার জন্য অথবা ব্যাংকিং করার জন্য যে সেক্টরগুলো থাকে সেটার জন্য, অথবা প্রবাবলি আই ডোন্ট নো what I'm saying, but I don't say what I don't know, okay? So forget about that, sorry. So why financial education is important that much? Because you have to design your life, okay? আপনি যদি আপনার জীবনকে ডিজাইন করতে চান, আপনাকে সবার প্রথমে জানতে হবে ফিনান্সিয়াল এডুকেশনটা। ফিনান্সিয়াল এডুকেশনের ব্যাপারে আপনাকে নলেজ নিতে হবে, কারণ সে টাকাটাই তো পাবেন আপনি, সে টাকার মাধ্যমেই তো আপনি আপনার জীবনকে ডিজাইন করবেন। তাছাড়া আপনি কিভাবে করবেন? ফ্রিতে তো আপনি করতে পারবেন না, সে টাকা তো লাগবে। অথবা আপনি ল্যাভারেজ নিয়েও করতে পারেন। ওয়েল, ল্যাভারেজ সাম কাইন্ডস অথবা কিছু দিক দিয়ে হারামও হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমি এখানে কোনো হারাম টিচিং দিচ্ছি না। অলওয়েজ চুজ দ্য ওয়ে অফ হালাল ওয়ে, ওকে? কারণ আমরা যদি কোনো কিছুতে যাই, কোনো কিছুতে ঢুকতে যাই, কোনো কিছুতে চাকরি অথবা কাজ করতে যাই বা কোম্পানিতে, তারা কখনো আপনাকে জিজ্ঞাসা করবে না গিভ মি ইয়োর রেজাল্ট কার্ডস অফ এসএসসি এইচএসসি। দে উইল অনলি আস্ক ইউ দ্যাট গিভ মি ইয়োর ফিনান্সিয়াল স্টেটমেন্ট, হোয়াট ইউ হ্যাভ, হোয়াটস দ্য লায়াবিলিটি ইউ হ্যাভ অ্যান্ড হোয়াটস দ্য অ্যাসেটস ইউ হ্যাভ। They will ask you first this. They will never say, what your results in SSC? Tell me. তবে আপনি যদি কোনো জবের জন্য অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন অথবা কিছুর জন্য আপনাকে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু আপনি যদি বিজনেস মাইন্ডেড হন, আপনি যদি সেই রাস্তায় যেতে চান যে রাস্তায় কেউ যেতে চায় না, মানে হয়তো নর্মাল পিপলরা যেতে চায় না, তাহলে আপনাকে ওই রাস্তা চুজ করতে হবে। আর ওই রাস্তায় হচ্ছে আপনাকে কেউ জিজ্ঞাসা করবেন আপনার গ্র্যাজুয়েশনে কি। ফার্স্ট আপনাকে তারা দেখবে স্কিল কি আপনার কাছে, তারপরে হলো তাদের কি দরকার, আপনাকে নিয়ে কি লাভ আপনি তাদের কি কাজে আসবেন। এখানে তো হাজার হাজার মানুষ আছে, আপনি আপনার দ্বারা কি সে আসল কাজ হবে, যেটা সবার দ্বারা হবে না। অ্যান্ড হোয়াট দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইউ হ্যাভ। সো বেশিরভাগই আমরা দেখি, কম না কিন্তু বেশি, প্রচুর বেশি দেখি আমরা, যে ইফ দেয়ারস এ ফ্যামিলি, ইন দেয়ার ফ্যামিলি, if they has a daughter or women or wife, if they has it, they all 3 person, they all dependent. Why dependent? Because she didn't learn financial education. They are dependent on their husband or their father or their parents. They are dependent. So what I am telling you that if you want to become independent, you have to learn about financial education. You have to learn about it. Because I already told you, if you learn it, you will start playing with money and you will know how to use it properly. আর যারা এখন ডিপেন্ডেন্ট আছে, তারা probably in a relationship with husband and they has parents and yes. So তারা যদি সেখান থেকে একটু বেরো হয়, তারা যদি সেখান থেকে বের হয়ে যায়, তাহলে কি হবে তাদের সাথে? তাদের কাছে না কোনো ইনকাম সোর্স আছে, না কোনো নলেজ আছে ফিনান্সিয়াল বিষয়ে। তারা কি করবে বাইরে, যে কি তাদের নলেজটা কি আছে তাদের কাছে, যেটা তারা ইনকাম করতে পারবে, ইনকাম সোর্সটা কি? সো বেশিরভাগ ক্ষেত্রে তাই জন্যই তারা হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে যায় তাদের হাজব্যান্ডের উপরে এবং তাদের প্যারেন্টসদের উপরে, হুইচ ইজ ভেরি ব্যাড। কারণ একটা উইমেনের শেখার উচিত, আই উইল সে
এভরি উইমেন শুড লার্ন অ্যাবাউট ফিনান্সিয়াল এডুকেশন, দে শুড লার্ন ইট। বিকজ আমরা যদি এই দেশটাকে উন্নত করতে চাই, আমাদের পৃথিবীটাকে যদি আরও উন্নত করতে চাই, আরও যদি ডিজিটাল করতে চাই, আমাদের সবাইকে সেম মানুষই আমরা, এবং আমাদেরকে সবাইকে নলেজ থাকতে হবে, নলেজ গেইন করতে হবে। নলেজ গেইন করা কখনো বন্ধ করা যাবে না। অ্যান্ড এটা বেশিরভাগই হতে হবে আপনার ক্ষেত্রে। এখন আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট হতে চান, আপনাকে জানতে হবে ফিনান্সিয়াল এডুকেশন, আপনাকে শিখতে হবে এটা। আর অন্যান্য শেখা তো আছে নলেজ গেইন করা। So we will take an example of poor people and middle class family and business class family. So let's talk about poor and middle class. What's they taught about? They always taught that get a degree, get a job, always be safe, always play safe. On the other hand, a business class people, they always taught about আমরা যাই করি আলটিমেটলি লাস্টে তো আমাদেরকে বিজনেসই শুরু করতে হবে। সো এটা তারা শেখে। আর হোয়াটস দ্য, এখানে আমরা ওয়েলথ আর রিচের ব্যাপারে না, এখানে হচ্ছে তিনটা ধরন বলছে, বিজনেস ক্লাস, মিডল ক্লাস অ্যান্ড পোর। আর পোরদের হলো, আর মিডল ক্লাসদের হলো, তারা ইনভেস্টমেন্ট খুবই কম করতে চায়, ভয় পায়, কারণ তারা সুরক্ষিত খেলতে চায়, তারা প্লেইং সেফে থাকতে চায়। দিস ইজ ওয়াই দে প্লে সেফ। অ্যান্ড তাদের লাইফ সেমই থাকে, আজীবন সেমই থাকে। আপনি যদি নিজের ডিজাইন করতে চান নিজের লাইফকে, অবশ্যই আপনাকে এই সেফ থেকে দূরে আসতে হবে। কারণ যারা সেফ খেলে তাদের জীবনে কোনো ডিজাইনিং লাইফ থাকে না, থাকে তাদের মন থাকে, কিন্তু রিয়েল লাইফে তারা ডিজাইন করতে পারে না। সো রিয়েল লাইফে ডিজাইন করতে হলে আপনাকে ওখান থেকে বের হতে হবে, বের হয়ে নিজের লাইফটাকে ডিজাইন করতে হলে ওখান থেকে বের হয়ে আপনাকে নিজের রাস্তায় দাঁড়াতে হবে, নিজে পথে। আরেকটা কি প্রবলেম আমাদের সমাজে, পোর পিপল, মিডল ক্লাস ফ্যামিলি, ইভেন বিজনেস ক্লাস ফ্যামিলিজ, তাদের জন্য বিজনেস ক্লাস ফ্যামিলিতে খুব কম হয়, কিন্তু বেশিরভাগই পোর আর হয়তো মিডল ক্লাসে হয়। দে অলওয়েজ টট সেভ মানি, বিকজ ওয়ান্স ইউ সেভ মানি ইউ উইল হ্যাভ দ্য মানি ইন ফর দ্য ইমার্জেন্সি থিং। And I will probably laugh about it because if আমরা যদি সেভ করি মানিটাকে, তাহলে এটা ইনফ্লেশনের সাথে সাথে ভ্যালিউ লস করতে থাকবে, যেটা আমরা খুবই বোকামি কাজ করছি। তাই জন্য আমাদেরকে এটাই করতে হবে যে মানি লসেস ইটস ভ্যালিউ ওভার পিরিয়ড অফ টাইম। সো আমাদেরকে কি করতে হবে, সেই সেভ করা মানিটাকে সেভিংস ফান্ডস, ইমার্জেন্সি ফান্ডস, ইভেন ওটা যদি ইনভেস্টমেন্ট এর জন্য হয় তাহলে ইনভেস্টমেন্টস ফান্ডে আপনাকে ইনভেস্ট করতে হবে। দ্যাট দ্য ওয়ে ইট উইল নট লসেস ইটস ভ্যালিউ। আর যদি আপনার গোল্ডের কথা বলি, তাহলে হ্যাঁ, গোল্ড একটা হলো জিনিস, এমন একটা জিনিস যেটা আপনি যদি সেভ করেও রাখেন, আস্তে আস্তে ওটা দাম বাড়বে, কিন্তু কিছু সময় আবার নেমেও যেতে পারে। কিন্তু লং টার্মে চিন্তা করলে হ্যাঁ, অলওয়েজ ইটস গো আপ। আর যদি আমরা টাকার কথা বলি, আমরা যেটা বললাম যে মানি লসেস ইজ ইটস ভ্যালিউ, সো ইউ হ্যাভ টু বি নো অ্যাবাউট ইট, ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ ইট, বি অ্যালার্ট। ওকে, মানি লসেস ইটস ভ্যালিউ। If you know this already, good, but if you don't do this right now, don't save money. Save only 500 টাকা or 1000 টাকা, not more than that. এটা হলো মিডল ক্লাসদের জন্য। আর পোর ক্লাসদের জন্য হলো save about 500 টাকা and then that's it. And all the money you should have invested. And if you are poor right now, you don't have income sources, I would suggest you that go and take that money. বাংলায় বলে, আপনি যদি পোর ক্লাসে হন, আপনার যদি কোনো ইনকাম সোর্স না থাকে, আপনি সেই টাকাটা নেন, যে টাকা সেভ করছিলেন সেই টাকা নিয়ে আপনি একটা স্কিল বিল্ড আপ করেন, যেটাতে আপনার বিশ্বাস আছে আপনি এটাতে মানি জেনারেট করতে পারবেন। সো গো অ্যান্ড ডু ইট। আর হ্যাঁ, নেগেটিভ পিপলদের কাছ থেকে দূরে থাকবেন সবসময়। অলওয়েজ বি পজিটিভ উইথ ইউর গোলস, উইথ ইউর এনিথিং, অ্যান্ড মেক এ প্ল্যান, সেলফ বিলিভ। আল্লাহ অলওয়েজ সেজ ইয়েস। ফেলিয়ারের পর ফেলিয়ার আসবে, আপনাকে সাকসেস একদিন আপনি পাবেন যদি আপনি লেগে থাকেন, কখনো না ছেড়ে দেন, কিন্তু আপনাকে বিশ্বাস থাকতে হবে সেটার। একটা লোকের এক্সাম্পল নেই, সে তার কাছে গেলাম আমি, দিয়ে তার কাছে পাশে বসেছিলাম। তো সেই লোকটা প্রচুর কঠোর পরিশ্রমী, এবং তার একটা গাড়ির দোকান আছে, কার ওয়াশের দোকান আছে। সো সেই কার ওয়াশের দোকানে যে আমি ওখানে কার ওয়াশ করতে দিলাম, আর সেই লোকের সাথে বসলাম। সে হলো এখানকার ম্যানেজার হতে পারে অথবা অনার হতে পারে। সো সে ম্যানেজার বা অনার অনেক হাম্বল ছিল,
যখন আমার সাথে কথা বললো, সে একটা কথা বললো যে লিসেন তানভীর, কখনো নিজে ছাড়া কোনো কাজ করবে না, যাই করবে নিজে রাস্তায় করবে, নিজে পথ বানিয়ে করবে। মানে হলো এক কথায় সে বলছিল যে যাই করবে নিজে করবে, কখনো মানুষকে দিয়ে করাবে না। It's okay man, and I didn't reply that, means okay, that's their mindset, no problem. আর আমি যেটা আপনাকে শেখাচ্ছি এবং আমি যেটা ফলো করি সেটা হলো রিচ পিপল এবং ওয়েলদি পিপল অলওয়েজ ডেলিগেট দেয়ার ওয়ার্কস। তারা তাদের কাজকে ডেলিগেট করে, তারা জানে কি করে মানুষকে দিয়ে কাজ করাতে হয়, কারণ মানুষকে দিয়ে যখন তারা কাজ করাবে তারা জানে যে তারা সময়টা বাঁচাচ্ছে এবং সেই সময় বাঁচিয়ে তারা অন্য কিছু ইনকাম সোর্স তৈরি করবে, অথবা কিছু ফ্রি কাজ করবে, অথবা জীবনটা এনজয় করবে। সো দ্যাটস দ্য ওয়ে রিচ পিপল অ্যান্ড ওয়েলদি পিপল ডাজ। সো আপনি যখন এডুকেশন স্টার্ট করবেন, টু টাইপস অফ পিপল, যারা 2 লাখ টাকা নিয়ে শুরু করলো আর যারা 2 লাখ টাকা নিয়ে হয় কিছুদিনের জন্য রেখে দিল, না হয় ইনভেস্ট করলো আপাতত। রাইট ইনভেস্টমেন্টস, not that are very risky, that can lose your full money. সো তারা একটু সেফ ইনভেস্টমেন্টস করলো, সো লস হলো না। সো দেন যতক্ষণ সে মানিটা ইনভেস্টমেন্টসে চলছে, আপনি অন্যদিকে আপনি ফিনান্সিয়াল এডুকেশন আপনি চালিয়ে যাচ্ছেন, তাহলে এদিকে মানিটাও গ্রো হচ্ছে, আবার এদিকে আপনার ফিনান্সিয়াল এডুকেশন নলেজটাও গ্রো হচ্ছে। সো আফটার টেকিং দ্য অল নলেজ, you started your money game, you start playing with money, you started after gaining the knowledge of financial education. আর হ্যাঁ, ইমপ্লিমেন্ট করবেন, অলওয়েজ ইমপ্লিমেন্ট হোয়াট ইউ হ্যাভ লার্ন। কারণ আপনাকে অনেকবার বলছি যে আপনি যদি ইমপ্লিমেন্ট না করেন নলেজ গেইন করার পর, তাহলে সেই নলেজটাকে মিসলিউড করা হবে, মিসইউজ করা হবে। সো ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইউর নলেজ, দেন ইউ হ্যাভ টু হ্যাভ সেলফ বিলিভ, দেন ইউ হ্যাভ টু হ্যাভ সাকসেস কম্প্রেশন। সাকসেসটাকে অর্ধেক করে দিবেন, একটু স্ট্রেস নিয়ে করার চেষ্টা করবেন, একটু ফাস্ট করবেন, কিন্তু ভালোবেসে করবেন। কখনো এমনভাবে করবেন না স্ট্রেস দিয়ে করবেন না, স্ট্রেসটাকে একটা ভালোবাসা, একটা ভালো ফিল করবেন, তখন পেইন ইজ নট ইউর এনিমি। ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি অ্যাচিভ এনিথিং, পেইন ইজ নট ইউর এনিমি, ইট শুড বি ইউর গ্রেট কিপার to become successful, to achieve anything you want in life. Pain will ask you one simple question: do you really want it, or are you just a talker? Tell me in the comment box. If you're really a man or woman that can accept the pain, embrace the pain, and make the pain is your love. So এটা ছিল আজকের ভিডিও, how to become wealthy. The only one way is take a financial education. Go and now start learning financial education. Go and learn about it. You will learn so much things: how to make money, how to generate money, how to make a business, how to play with money, how to invest money, how to use money that makes passive income, how to do anything else, how to design your life. Everything you can learn from that financial education. So start now, and as always, I'm watching from afar and I'm rooting for you. Have a good day. You go self-made.